গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের ডিসি নিয়োগে দুইজন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই স্ট্যাটাস দেন তিনি। সার্জিস লেখেন, একটি প্রোগ্রামে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন, নিউজ হয়েছে দুইজন সমন্বয়ক ডিসি নিয়োগের সঙ্গে জড়িত, নাম সার্জিস আর হাসনাত। অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে। ৬৪ জেলার মধ্যে ৫৬ জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে। সার্জিস লেখেন, তাদের পরিচয় দিয়ে সচিবালয়ে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে এ বিষয়ে তাদের মতামত না নিয়ে নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ওই স্ট্যাটাসে সার্জিস বলেন, ওই সাংবাদিক সম্পূর্ণ মিথ্যা। এই সংবাদ কার স্বার্থে করেছেন তা তিনি ভালো জানেন। রাশেদ খান দেশের একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য উল্লেখ করে তার ফেসবুক পোস্টে সার্জিস আলম প্রশ্ন করেন, দায়িত্বশীল অবস্থানে থেকে একটি ফোরামে তথ্য যাচাই না করে সম্প্রচার করা কতটুকু শোভা পায়। ডিসি নিয়োগে যদি আওয়ামী দোসররা স্থান পায় তবে ঊর্ধ্বতনরা কি করছিলেন সে প্রশ্ন রাখেন সার্জিস। তিনি বলেন, তারা সমন্বয়করা নিয়োগ দেওয়ার কেউ নন, তারা কোনো অথরিটিও নন। সমন্বয়কদের নাম ভাঙিয়ে খাওয়ার এই অপচেষ্টা কি এই পর্যায়ে মানায়, এমন মন্তব্য করেন তিনি। সার্জিস আলম লেখেন, আওয়ামী সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতায় আসে তবে সবার আগে যে ৫ জনকে ক্রসফায়ার দেবে তার মধ্যে তিনিও হাসরাত রয়েছেন বলে দাবি করেন। এছাড়াও ফ্যাসিস্ট গংদের মতো বিভিন্ন দলের সঙ্গে লিঙ্ক খোঁজার অসুস্থ মানসিকতা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে সবশেষে সার্জিস আলম বলেন, কথা ও কাজ হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। এটাকে যে বিশেষণে বিশেষায়িত করা হোক না কেন তাতে তারা বিন্দুমাত্র বিচলিত নন। আফসারা নাজ, কালবেলা।